আসসালামু আলাইকুম। অনেকেই মনে করে পালং শাক ভাজি করলে ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয় যে পালং শাক যেকোনো মাছ দিয়ে ঝোল করে রান্না করলেই ভীষণ মজা হয়। তো রান্নার প্রসেসটা জানতে হয়, তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। তো আজকে আমি তৈরি করে দেখাবো নতুনদের জন্য পালং শাক দিয়ে মাছ দিয়ে ঝোল, অসাধারণ একটা রান্না। তো এখানে আমি ১ আটি পালং শাক নিয়েছি, একদম পালং শাকের গোড়াটা কেটে ফেলে দিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি পালং শাকগুলা এভাবে বড় বড় করে কেটে নিব। আর পালং শাক কিন্তু ধোয়া যাবে না, একেবারে কেটে নিতে হবে। তো আপনারা চাইলে যতটুক লাগে অতটুক পরিমাণ নিতে পারেন, তো বেশিও নিতে পারেন। তো আমার ১ আটি লাগবে, তো আমি ১ আটি নিলাম। তো এভাবে কেটে নিয়েছি, এখন আমি তুলে নিব। তো এখানে আমি মাছের মাথা নিয়েছি। তো আপনারা চাইলে মাছ দিয়েও রান্না করতে পারেন। তবে কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগে। যেকোনো মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। তো এখানে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন আমি এগুলো দিয়ে মাছের মাথাগুলো ভালো করে ম্যারিনেট করে নেব একটু সময় নিয়ে। তাহলে কিন্তু মাছের মাথার ভিতরে সমস্ত উপকরণগুলো ভালো করে ঢুকবে। তো ব্যাচেলর ভাইয়ারা এবং প্রবাসী ভাইয়ারা, আপনাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে। মনোযোগ সহকারে দেখবেন। তো আমার ম্যারিনেট করা শেষ। এবার চুলাতে একটা প্যান বসাই দিলাম। এখানে আমি একেবারে তেল দিয়ে দিব। যেই তেলে মাছ ভাজবো ওই তেলেই আবার রান্না করব। তো দিয়ে দিলাম আমি হাফ চিমটি লবণ। তো লবণটা দেওয়ার কারণ হলো তেলের ভিতরে যে মাছগুলো লেগে না যাবে না। তো এই কারণে। তো দিয়ে দিলাম আমি এখন মাছের মাথাগুলা। এই মাছের মাথাগুলো আমি একদম সুন্দর করে মচমচে করে ভেজে নিব। তো একদমই সহজ। আর পালং শাকে কিন্তু প্রচুর প্রচুর আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম থাকে। আর এই শাকটা সবসময় পাওয়া যায় না, শুধু শীতের টাইমেই পাওয়া যায়। চেষ্টা করবেন বড়রা এবং বাচ্চাদের খাওয়ানোর জন্য। আহ, পালং শাক কিন্তু খুবই উপকারী একটা সবজি বা শাক। তো এখন আমি মাছগুলো একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক দিবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমার মাছগুলো কিন্তু উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। তো আমি মাছগুলো এখন তুলে নিব, দেখতে থাকুন। তো আমার মাছগুলো তোলা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা আলু। আলুগুলো কিন্তু নতুন আলু। আমি একদম খোসা ছাড়িয়ে মাত্র ৫ থেকে ৬ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আলুগুলো একটু ভিজিয়ে রাখবেন, তাহলে নতুন আলু থেকে কষ বের হয়, সেই কষগুলো চলে যাবে। তো আমার আলুগুলো ভাজা শেষ। আলুগুলো আমি রান্না করব তাই একটু ভেজে নিয়েছি। আর নতুন আলু তো একটু পানি পানি লাগে, একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পানি পানি ভাবটা লাগে না। তো আমার আলুগুলো ভাজা শেষ, এখন আমি তুলে নিব। আমার তোলা শেষ আলুগুলা। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো কিন্তু নতুন। আম, তো আমি পেঁয়াজগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি, যে কাঁচামরিচ কালারটা নষ্ট না হয়ে যায়। দিয়ে দিলাম আমি ১ টেবিল চামচ আদা রসুন, ১ টেবিল করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, ২ টেবিল। তো দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। তো আপনারা ঝালের পরিমাণটা একটু ব্যালেন্স করে নেবেন। আর বিশেষ করে শাকে কিন্তু হলুদ বেশি দিলে কিন্তু ভালো লাগে না। ঝালের পরিমাণটা একটু আপনারা বাড়িয়ে দিতে পারেন, যেরকম খান। তো দিয়ে দিলাম একটু পানি। পানি আর লবণ দিয়ে এখন আমি ভালো করে হলুদ মরিচগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা শাকগুলা। শাকগুলো আমি ভালো করে লো হিটে জাল করে নিব একটু নাড়া দিয়ে। শাকগুলো কিন্তু একবারে কমে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন আমি ফিরে আসলাম ২ মিনিট পরে। তো আমি কিন্তু অফ ক্যামেরা একটু নাড়া দিয়েছি। এখন আবার একটু নাড়া দিয়ে নেব। দেখুন তো শাকগুলো কতটা কমে গেছে। যাদের ফ্যামিলিতে লোকজন বেশি থাকে অবশ্যই চেষ্টা করবেন আর একটু বেশি নেওয়ার জন্য। তো এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আর মাছ। এখন আলু আর মাছ দিয়েও আবার একটু ভালো করে কষিয়ে নেব। তাহলে মাছের মাথার ভিতরেও আরেকটু মানে মশলা ঢুকবে, আর একটু শাকের ফ্লেভারটা যাবে। খেতে দারুণ লাগবে। তো আমার কিন্তু কষানো শেষ। এবার আমি ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দেবো।
আপনারা যদি ঝোল খেতে চান তো দিবেন, আর না খেতে চাইলে দিবেন না। আর যে আপনার একটু কষা কষা খাবেন তাহলে ঝোল দেওয়ার দরকার নেই। আমি মনে করি শাকে একটু ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমি কিন্তু খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি, একদমই মানে সবার কাছে পছন্দ হয়েছে, সবার কাছে ভালো লাগছে, খেয়ে সবাই প্রশংসা করছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন এই রেসিপিটা। তো আমি ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আবার আমি ফিরে আসব। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন তো আমার তরকারির কালারটা কেমন হয়েছে। তো দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অনেক স্বাদ, আর দেখলেই মনে হয় যে অনেক লোভনীয়, সত্যি অনেক লোভনীয় হয়েছে। তো আমার কিন্তু অলরেডি তরকারিটা 80% হয়ে গেছে। এখন আবার একটু ঢাকনা দিয়ে আমি তরকারিটা আবার জাল করে নেব। তো আমি আবার ফিরে আসলাম। এখন একটু মাছের মাথা হালকা একটু ভেঙে দিয়ে তারপরে আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, একদম অল্প করে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখানে হালকা একটু জিরা গুঁড়া গুঁড়া বা জিরা বাটা দিতে পারেন। তো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে ওরকম জাল করব না, 2-3 সেকেন্ড জাল করে নেব। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।